মাদারীপুরের কালকিনিতে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার 21 সেপ্টেম্বর সকালে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের কয়ারিয়া ময়দান বাজারে এই সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। হামলা মামলার শিকার ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এতে শতাধিক মানুষ অংশ নেন। আমি ময়দানে আসছি 8:30টার দিকে। আসার পরে আমি দাঁড়ায় রয়েছি এক জায়গায়, ওরা অতর্কিতভাবে আইসা আমার হামলা করছে। ঠিক আছে, এই হামলার আমি প্রতিবাদ নিন্দা জানাই। আর এর বিরুদ্ধে ওরা আবার একটা কাউন্টার মামলা দিছে, সেটা হলো ওসি সাহেব এই মামলা কেন নিল, এই মিথ্যা মামলা, এটার আমরা বিচার চাই। ওরা যে আমাদের হামলা করছে, ওদের এখানে ওরা আমাদের একটা মামলা দিছে, লুটের মামলা। আমরা এখানে কোনো লুট করি নাই, এখানে আমরা হামলা হয়েছি। এই লুটের কারণে ওরা ওসি সাহেব মামলা নিছি। এই মামলার জন্য ওসি কোনো তদন্ত ছাড়াই আমাদের উপর হয়রানি করতেছে এবং মামলা রেকর্ড নিছে। তাই আমরা ওসির অবসর চাই। আমি সাংবাদিক বন্ধুরা আপনাদের মাধ্যমে এর সঠিক তদন্ত এবং যে আইনের সঠিক বিচারটা আমরা চাই। যে 15 বছরে যে নির্যাতনের শিকার হয়েছি, আজকে কোনো সরকার, যে সরকার আছে সেই সরকারের কর্তৃকও যদি, এই প্রশাসন কর্তৃক যদি আমাদের ছেলেপান আজ ওইভাবে নির্যাতিত হতে থাকে, তাহলে আমরা আসলে কোথায় যাব? আমরা এর একটা সঠিক বিচার দাবি করছি এবং প্রশাসনের নিরপেক্ষতা দাবি করছি। প্রশাসন যেভাবে পক্ষপাতিত্বমূলক। এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানা জানান, কয়ারিয়া ইউনিয়নে দুটি গ্রুপের সংঘর্ষের ঘটনায় গত 18 তারিখ বিকেলে একটি গ্রুপ থানায় মামলা করতে আসলে ওই দিনেই তাদের অভিযোগটি আমলে নিয়ে মামলা রুজু করা হয়। পরবর্তীতে এই ঘটনায় আহত আরেকটি গ্রুপ মামলা করতে চাইলে তাদের অভিযোগটিও আমলে নেওয়া হয়। বর্তমানে দুটি মামলায় তদন্তাধীন রয়েছে। মামলা দুটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাসুদুল হক, কালচক্র 24।